প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে তোমরা শিখবে না করে পারা। এই মডেলটি আমরা শিখবো, সেমি মডেল। না করে পারা, সেটা দেখছো যে এর মডেলটা সেমি মডেল হিসাবে সেট হবে আমাদের ক্যান নট বাট, আবার ক্যান নট হেল্পও দেওয়া যায়। ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প এর প্রয়োগ আজকে আমি তোমাদেরকে শেখাচ্ছি। দেখো, যখন ক্যান নট বাট দিয়ে আমরা না করে পারা এই ধরনের সেট করব, তখন কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আসছে। অর্থাৎ প্রথমত সাবজেক্ট দিবে, তারপর ক্যান নট বাট সেমি মডেলটি আমরা বসাবো, তারপর আমরা বসাবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। এখানে আরেকটা ব্যাপার বলে রাখা দরকার, তবে হেল্প যখন দিচ্ছ, ক্যান নট হেল্প সেমি মডেল হিসাবে সাবজেক্ট ক্যান নট হেল্প প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ। হেল্প দিলে তোমাকে অবশ্যই আইএনজি যোগ দিতে হবে, আর বাট দিলে প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। এখন না করে পারা এরকম সেন্স কিরকম, যে সে প্রতিদিন আমাদের বাড়িতে না এসে পারে না। আমি লিখে লিখে বোঝাই, হয়তো বাংলাটা শুনতে কেমন মনে হচ্ছে, কিন্তু এর সেন্স কিন্তু এরকম। তোমরা চেঞ্জিং সেন্টেন্স যখন থাকবে, ধরুন চেঞ্জিং সেন্টেন্স এরকম সেন্টেন্স থাকে, উই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাবো। এটাকে তোমাদের বলা হয় যে এটাকে তোমরা নেগেটিভ করো, উই মাস্ট গো দেয়ার। ওই মাস্টের জায়গায় ক্যান নট বাট বসাতে হয়, যে উই ক্যান নট বাট গো দেয়ার, আমি সেখানে না যেতে পারবো না। উই মাস্ট গো দেয়ার মানে হচ্ছে আমি অবশ্যই সেখানে যাব। আর আই ক্যান নট বাট গো দেয়ার, আমি সেখানে না যেতে পারবো না। ওই ঠিক না করে পারা সেই মডেলটা, সেই সেমি মডেলটা হিসাবে ক্যান নট বাট ক্যান নট হেল্প আসে। আজকে তার প্রয়োগ আমরা দেখি, বি কেয়ারফুল। আচ্ছা, আমি প্রথম একটা সেন্টেন্স লিখলাম যে সে প্রতিদিন আমাদের বাড়িতে না এসে পারে না। এই যে না করে পারা, না এসে পারা, সেন্সটা এখানেই নিহিত রয়েছে আমাদের। সে প্রতিদিন আমাদের বাড়িতে না এসে পারে না। সেন্টেন্সটা সেট করতে হলে তোমাকে গঠন দুটোর দিকে তাকাতে হবে। আমি দুটো দিয়েই করে দেখাচ্ছি, দেখো। দুটোতে খুব সিনসিয়ারলি খেয়াল করো, নাহলে ফিল ইন দি ব্ল্যাঙ্কে গিয়ে সমস্যা হবে। প্রথমত সাবজেক্ট বসাও, সে, হি, তারপর ক্যান নট বাট দাও, যেহেতু না এসে পারে না প্রেজেন্টে আছে, ক্যান নট বাট। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা আসা, কাম, হি ক্যান নট বাট কাম। কোথায়? আমাদের বাড়িতে, টু আওয়ার হাউস। এভরিডে, প্রতিদিন। সে প্রতিদিন আমাদের বাড়িতে না এসে পারে না। এটা আমরা যেহেতু ক্যান নট বাট দিয়েছি, বাট ক্যান নট বাটের বাক্য, তাই তুমি এরপরে প্রেজেন্ট ফর্ম দিয়েছো। কিন্তু এখন অর দিয়ে আরেকটা সেন্টেন্স আমরা হেল্প দিয়ে সেট করবো, যে হি ক্যান নট লেটার কয়টা? 6টা লেটার একসাথে লিখবা। কখনো ধরো ক্যান আর নট আলাদা করে দিও না, এই লেটার গুলো একসাথেই হয়, ক্যান নট এর। আর যদি তুমি কন্ট্রাকশন ফর্ম অর্থাৎ সংক্ষেপে লিখতে চাও, তখন কান্ট, CAN অ্যাপোস্ট্রফি টি। হি ক্যান নট হেল্প, হেল্প দিয়ে করছি এটা। হেল্প দিলে তোমাকে মূল ভাবটার সাথে আইনজি যোগ করতে হচ্ছে, কামিং। হি ক্যান নট হেল্প কামিং, তারপর যা আছে সব, টু আওয়ার হাউস এভরিডে। সে প্রতিদিন আমাদের বাড়িতে না এসে পারে না। খেয়াল করো, এখানে হেল্প দিয়েছি আমি, পুরো মডেল সেমি মডেলটা হচ্ছে ক্যান নট হেল্প, এটা একটা। এরপরে হেল্পের পরে তোমাকে নিয়ে আসতে হবে মূল ভার্বের সাথে আইএনজি। গ্রামারটা এখানে নিহিত, আমাদের মূল গ্রামার এটাই। ক্যান নট বাট এর পরে শুধু কাম হবে, ক্যান নট হেল্প এর পরে কামিং তে বাধ্য আমরা। সে আমাদের বাড়িতে না এসে পারে না, হি ক্যান নট বাট কাম টু আওয়ার হাউস এভরিডে, আর হি ক্যান নট হেল্প কামিং টু আওয়ার হাউস এভরিডে। এই যে কাম, কামিং, খেয়াল রাখো। একটু পরে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কে যাব। এরপরে আমরা বি নম্বরটা লিখবো, পরেরটা লিখবো,
দুটো তিনটে সেন্টেন্স আমি বুঝিয়ে তারপর গ্যাপে চলে যাব, খেয়াল রাখবা। দুই নম্বর আরেকটা সেন্টেন্স আমি তোমাদের করাই, সেটা হচ্ছে মেয়েটি চিৎকার না করে পারল না। চিৎকার না করে পারল না। এটা না করে পারা, না করে পারলো না, এরকম সেন্স। মেয়েটি চিৎকার না করে পারলো না। প্রথমত বাট দিয়ে করি, সাবজেক্ট বসাও দি গার্ল। এখানে পারলো না অতীতের একটা সেন্স মতো রয়েছে, আমরা কুড নট বাট দেবো, ক্যান নট না দিয়ে কুড নট। কুড নট, কুড নট আলাদা লিখতে হবে। কুড নট বাট, চিৎকার করা, শাউট দাও, SHOUT। দি গার্ল কুড নট বাট শাউট, মেয়েটি চিৎকার না করে পারলো না। অর দিয়ে আরো একটা শিখবো, এখানে আমরা একই নিয়মে পরেরটার মতোই শিখব, যে দি গার্ল কুড নট হেল্প। হেল্প দিলে পরে ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে, শাউটিং। The girl could not help shouting. গ্রামারটা হচ্ছে বাটের পরে শাউট, হেল্পের পরে শাউটিং। অ্যাডমিশন টেস্টের সময় তোমার আমাদের ইন্টারমিডিয়েট আমরা ডিজাইনেবল সাজেশন করা আছে, সেখানেও কিন্তু মাল্টিপল চয়েস আছে। সেই মাল্টিপল চয়েস এই ধরনের গ্রামার দিয়ে একটা প্রশ্ন থাকা খুব স্বাভাবিক। The girl could not but shout, the girl could not help shouting. মেয়েটি চিৎকার না করে পারলো না। আর মেয়েটি একই কথা, অর্থাৎ বাট দিলেও যে অর্থ, হেল্প দিলেও সেই অর্থ। এটা খেয়াল রাখো কিভাবে এই গ্যাপগুলো আমরা নিয়ে আসবো সেটা। আরো একটা সেন্টেন্স আমি তোমাদের বোঝাবো এখন। আরো একটা সেন্টেন্স বুঝে পরে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কে যাবো। ফিল ইন দি ব্ল্যাঙ্কে গিয়ে আমি 5টা প্রশ্ন তোমাদেরকে ছুড়ে দিব, তোমাদের নিজেদের করতে হবে। দেখো সি নম্বর আরেকটা প্রশ্ন লিখি, যে আমরা না হেসে পারলাম না। আমরা না হেসে পারলাম না। না করে পারা তার মানে কোন একটা কাজ আমরা না করে পারলাম না, এরকম সেন্স এটা। তো আমরা না হেসে পারলাম না, হাসার ইংরেজি হচ্ছে লাভ, LAUGH, লাভ। তো সেন্সটা আমরা সেট করি। প্রথম সাবজেক্ট বসাও উই, তারপর কুড নট বাট দাও, উই কুড নট বাট, হাসার ইংরেজি বসাতে হবে এখন তোমার লাভ, LAUGH, লাভ। তবে এটা সেটা আমরা আইএনজি দিতে পারছি না, কারণ বাটের পরে লাভ। উই কুড নট বাট লাভ, আমরা না হেসে পারলাম না। একইভাবে তুমি যদি হেল্প দিয়ে করো তাহলে সেন্সটা কি দাঁড়ালো, উই কুড নট হেল্প লাফিং। আইএনজি না দিলে তোমার এখানে ভুল হবে, কারণ হেল্পের পরে তোমাকে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, বাটের পরে প্রেজেন্ট ফর্ম। বারবার শেখালাম আমি জিনিসটা, বারবার জিনিসটা শেখালাম। এখনই আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কে যাব। এই নিয়মে ফিল ইন দি ব্ল্যাঙ্ক কিভাবে আসবে দেখো। আগেই বলে থাকি আমি, কখনোই আমাদের এরকম ট্রান্সলেশন আকারে সেন্টেন্স আসবে না, আসবে আমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্ক, এই সমস্ত নিয়মের ফিল ইন দি ব্ল্যাঙ্ক। তো এখন আমরা সেই ফিল ইন দি ব্ল্যাঙ্কে চলে যাবো, দেখি তোমরা কতটা ধরে রাখতে পেরেছি। আমি গঠন সব মুছে দিলাম। 5টি ফিল ইন দি ব্ল্যাঙ্ক আমি এখন সেট করব, সেগুলো তোমাদের নিজেদের চেষ্টা থেকে আগে তুমি ওয়ার্ডগুলো সাপ্লাই করবা, সরবরাহ করবা, কোন জায়গায় কোনটা হবে, তারপরে আমি তোমাদেরকে উত্তর করে করে দেব। তো এটা আমরা আসি ফিল ইন দি ব্ল্যাঙ্কে। ফিল ইন দি ব্ল্যাঙ্কে এসে আমাদের ক্লুতে দেওয়া আছে, ধরে নাও ক্লুতে দেওয়া আছে কোনগুলো আমি পরে লিখি, আগে আমরা সেন্টেন্স গুলো লিখে নিই। The police could not
ড্যাশ, এখানে আমরা ড্যাশ দিব না, আরো একটু বার করে দিই, কুড নট হেল্প ড্যাশ দি ক্রিমিনাল। ফার্স্ট সেন্টেন্স, এটা ফার্স্ট ক্যাপ তোমাদের, সেকেন্ড আমি লিখবো they could not but dash the matter yesterday. এরপরে লিখি আরো একটা সেন্টেন্স, he cannot dash looking after the orphan boy, the orphan। অনাথ ছেলেটি, এতিম ছেলেটিকে দেখাশোনা না করে পারে না, এরকম সেন্স আমি সেটা তোমাদের পরে বোঝাই বাংলাগুলো এরকম কি। I cannot dash wash my clothes Fridays। ফ্রাইডেজ অর্থ হচ্ছে প্রতি শুক্রবার, শুধু ফ্রাইডে মানে হচ্ছে শুক্রবার, আর ফ্রাইডেজ এস দিলে হয় শুক্রবার দিনগুলো না, এখানে বলবো না, প্রতি শুক্রবার একই কথা। আমি প্রতিদিন শুক্রবারে আমার কাপড় চোপড় পরিষ্কার না করে পারি না। আচ্ছা, আমরা বক্সে লিখবো এখন, দেখো কি কি থাকবে তোমার ক্লুতে। বাট, ডিসকাজিং, একটা ক্লুতে আছে, তারপর ধরে হেল্প, ওকে বেছে নিতে হবে কোন জায়গায় তুমি কোনটা বোঝাতে পারছো। ফায়ার। তো ছাত্রছাত্রীরা, প্রথমত আমি তোমাদেরকে বাংলা থেকে ইংরেজি শেখালাম যে কিভাবে ট্রান্সলেশন আকারের নিয়ম অনুযায়ী না করে পারা টেন্সটি সেট করতে হয়। এখন ঠিক সেই নিয়মেরই চারটি গ্যাপ এখানে তোমাদেরকে তৈরি করে দিয়েছি আমি। তো সেটা যদি তোমরা আগের নিয়মগুলো ফলো করে থাকো, মনে রেখে থাকো যে কোথায় বাট, কোথায় হেল্প, কোথায় মূল ভার্বের কোন ফর্ম আইএনজি যোগ দিতে হবে না বেস ফর্ম বসবে, সেটা যদি মনে রেখে থাকো তাহলে গ্যাপগুলো বাড়বে। তার মানে ওই সেন্টেন্সগুলো, বাংলা সেন্টেন্সগুলো তোমার জেনে রাখা, মনের ভিতরে সেট করা একান্ত জরুরি, তা না হলে পারতেছ না। তো আমরা প্রথমটা খেয়াল করি, দি পুলিশ কুড নট হেল্প ড্যাশ দি ক্রিমিনাল। দেখো এখানে কোনটা হেল্প রয়েছে, হেল্প থাকা মানে হচ্ছে তোমাদের শেখাইছি আমি, হেল্পের পরে আইএনজি যোগ করতে হবে, যে ভার্বটা নিয়ে আসো। এখন এই কয়টা ভার্বের ভিতরে দেখো কি কি আছে, এখানে বাট, ডিসকাস মানে আলোচনা করা, আর হেল্প মানে তো এটা মোডাল, তুমি মোডা এখানে সাহায্য করা, এই কথা কখনো বলবা না। এইটা হচ্ছে ফায়ার মানে গুলি করা। তাহলে পুলিশ পারলো না আসামিটাকে গুলি না করে, পুলিশ আসামিটাকে গুলি না করে পারলো না, এইরকম একটা সেন্স তোমার এখানে দাঁড় করাতে হবে। পুলিশ আসামিটাকে গুলি না করে পারলো না। তো তখন তোমাদেরকে আমি শেখালাম কি, যে হেল্প থাকলেই আইএনজি যোগ করতে হবে তারপরের ভাবটা দিতে গিয়ে। তখন আমরা ফায়ারিং, FIRING, এই ফায়ারিং, যখন এই ফায়ারটাকে তুমি এখানে নির্ধারণ করেছো যে ফায়ারটা বসাবা, এই ভাবটাই হবে গুলি করা। তো এখন ওই নির্ধারিত ভাবটা গ্রামাটিক্যাল সেট করার জন্য হেল্পের পরে ফায়ারকে ফায়ারিং করে বসাতে হচ্ছে তোমার। যে দি পুলিশ কুড নট হেল্প ফায়ারিং দি ক্রিমিনাল, পুলিশ আসামিটাকে বা ক্রিমিনালটাকে গুলি না করে পারলো না। নেক্সট, they could not but dash the matter yesterday, তারা গতকাল ব্যাপারটি আলোচনা না করে পারলো না। সেন্স বাংলাটা এরকম, তারা গতকাল ব্যাপারটি আলোচনা না করে পারলো না। তো আলোচনা করার একটা ইংরেজি ওখানে রয়েছে ডিসকাস মানে আলোচনা করা, ওখানে আমি আইএনজি যোগ করাই, ওখানে একটু তোমাদের কনফিউশন লাগানোর জন্য ওই হোমওয়ার্ক দেওয়া আছে, আইএনজি যোগ করা আছে। দেখি ছাত্রছাত্রীরা আইএনজি যোগ করে বসাই কিনা, কিন্তু না, তোমরা শিখে এসছো বাটের পরে অবশ্যই আমাদের প্রেজেন্ট ফর্ম বসবে, বেস ফর্ম বসবে। এই ডিসকাসিং
এর আইএনজি বাদ দিয়ে শুধুমাত্র ডিসকাস বসাও, DISCUSS, ডিসকাস। They could not but discuss the matter yesterday, তারা গতকাল ব্যাপারটি আলোচনা না করে পারল না। নাম্বার সি, he cannot dash looking after the orphan boy, সে অনাথ ছেলেটিকে দেখাশোনা না করে পারে না। এখন তোমার দেখতে হবে এখানে আইএনজি যুক্ত রয়েছে, আইএনজি যুক্ত থাকার কারণে এখানে তুমি বাট বসাবা না হেল্প বসাবা। আমি বলেছি সবসময় এতে পরেও রয়েছে হেল্পের পর আইএনজি যোগ হয়, যেহেতু এখানে তোমার লুকিং রয়েছে তাই তুমি এখানে হেল্পটা বসাতে বাধ্য। এই গ্যাপটাতে তোমাকে এই হেল্প, ক্যান নট হেল্প কথাটা নিয়ে আসতে হবে সেমি মডেল হিসাবে, যে সে অনাথ ছেলেটাকে দেখাশোনা না করে পারে না, তার আর কেউ নেই দেখাশোনা করার পৃথিবীতে, সেই দেখাশোনা করতে পারে না। লাস্ট সেন্টেন্স, যে আই ক্যান নট ওয়াশ মাই ক্লথ ফ্রাইডেস, প্রতি শুক্রবারে আমি আমার কাপড় চোপড় না ধুয়ে না পরিষ্কার করে পারি না। প্রতি শুক্রবারে আমার কাপড় চোপড় আমি পরিষ্কার করে থাকি, তো না করে পারি না। তো এখন দেখো এই ভার্বটা এখানে রয়েছে, বেস ফর্মে আছে, তার মানে তুমি এখানে হেল্প দিতে পারবে না কিছুতেই, এখানে এই বাট কথাটা নিয়ে আসতে হবে, বাট মডেল হিসাবে তুমি বাট সেট করতে পারতেছো, আই ক্যান নট বাট ওয়াশ মাই ক্লথ ফ্রাইডেস, প্রতি শুক্রবারে আমি আমার কাপড় চোপড় না পরিষ্কার করে পারি না। তো ছাত্রছাত্রীরা, তোমাদেরকে না করে পারা প্রথম সেন্সটি আসলে শুনতে খারাপ কিরকম মনে হয়েছিল জানি না, ক্যান নট বাট ক্যান নট হেল্প সেমি মডেল, তার অর্থটাই আসলে ওই রকম। এখন সেই অর্থগুলো দিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট এভাবে বাংলা অর্থ জেনে বাংলা অর্থ অনুরূপ করে তোমাদেরকে ফিল ইন দি ব্ল্যাঙ্কে শব্দগুলো বসিয়ে উত্তরগুলো পড়তে হয়েছে। অনেক সময় কিন্তু ফিল ইন দি ব্ল্যাঙ্ক সবসময় এই টাইপেরই আসবে তা কিন্তু না। ফিল ইন দি ব্ল্যাঙ্ক তোমাদের সরাসরি সেন্টেন্সের ভিতরে দিয়েও কারেকশনে থাকতে পারে। তা কিরকম দেখো, দুটো সেন্টেন্স এখনো বোঝাই, মাত্র দুটো করতে হবে সময়ের। তো আমরা যদি এইরকম একটা সেন্টেন্স পাই যে he could not help bracketed seeing the on the stage, মনে করে কোথাও একটা কনসার্ট হচ্ছে, একজন তোমাদের বন্ধুদের ভিতরে কেউ গান করে, ভালো গান করতে পারে, এভরিবডি রিকোয়েস্টেড হিম, প্রত্যেকে এটাকে অনুরোধ করলো কি জন্য, যে দোস্ত একটা গান দাও, একটা গান গাইতেই হবে আজকে তোমার স্টেজে। তো সেরকম একটা সেন্ট এখানে নিয়ে আসা হয়েছে যে এভরিবডি রিকোয়েস্টেড হিম, প্রত্যেকে এটাকে অনুরোধ করলো, আর তাই সে হি কুড নট হেল্প সিং অন দ্য স্টেজ। তাহলে এই উত্তরটা তোমার করার জন্য যেহেতু এখানে রয়েছে আমাদের হেল্প, এরপরে আমরা কি বসাবো, সিঙ্গিং, আইএনজি যোগ না করলে তোমার উত্তরটা হচ্ছে না। হি কুড নট হেল্প সিঙ্গিং অন দ্য স্টেজ, যে সে মঞ্চে একটি গান না গেয়ে পারলো না, সে মঞ্চে একটি গান না গেয়ে পারলো না। আমি আরো একটা তোমাদেরকে বোঝাই, সেটা হচ্ছে যে উই ক্যান নট বাট, ব্র্যাকেটে দিয়ে একটা অন্যরকম শব্দ নাউন আকারে রিকালেকশন দিলাম, নাউন রিকালেকশন আওয়ার মার্টার্স every year, যে উই ক্যান নট বাট রিকালেকশন রয়েছে এখানে ব্র্যাকেটে। তো এই শব্দটাকে রিকালেকশন যে একটা শব্দ, একটা নাউন এখানে আছে, তোমাদেরকে আমি বারবার করে বোঝাচ্ছি, ক্যান নট বাট এরপরে প্রেজেন্ট ফর্ম বসবে, হেল্প থাকলে আইএনজি যোগ করে বসাতাম, কিন্তু এখানে বাটের পরে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে রিকালেকশন অর্থাৎ এখানে একটা নাউন করে দেওয়া আছে, এই নাউন কর্তাকে তুমি ভার্বে নিয়ে আসতে হবে, আমাদের প্রেজেন্ট ফর্ম হিসাবে রাখতে হবে, উত্তর হবে রিকালেক্ট, স্মরণ করা।
স্মরণ করা। সেটা কি হলো? উই ক্যান নট বাট রিকালেক্ট অন মার্টার্স এভরি ইয়ার। আমরা প্রতি বছর আমাদের শহীদদের স্মরণ না করে পারি না। কখনো কখনো বিষয়টি একটু কখনো কখনো এই অনটা নাও থাকতে পারে। অনটা যদি নাও থাকে, এখানে দেখো যে হি কুড নট হেল্প সিং ড্যাশ দি ডান্স, তখন তোমাকে উত্তরটা করার সময় এখানে সিং অন দিয়ে সম্পন্ন করতে হবে। হি কুড নট হেল্প সিঙ্গিং অন দ্য স্টেজ, সে স্টেজের উপরে একটি গান না গেয়ে পারলো না। এটা হচ্ছে আমরা প্রতি বছর আমাদের শহীদদের স্মরণ না করে পারি না। যাই আমরা না করে পারা, এই সেন্সটি আমরা এভাবেই শেষ করতেছি। আগামী দিনে আমি তোমাদেরকে অন্য আরো একটি মডেল, অন্য আরো একটি অর্থ এভাবে করে সহজের ভিতর দিয়ে নিয়ে এসে শেখাই দেবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো। আজকের মতো এখানে আমি বিদায় নিব। তো খুদা হাফেজ।